হ্যালো এভরিওয়ান, 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমি একটা সাজেশন সিরিজ শুরু করেছিলাম। এই ভিডিওতে আমরা ইউনিট 5-এর পৃষ্ঠতলীয় রসায়নের উপর একটা সাজেশন আমি দেব। আগের ক্লাসগুলোর ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে তার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে গিয়ে তোমরা সব ভিডিওগুলো একসাথে পেয়ে যাবে। চলো, এই চ্যাপ্টার থেকে তোমাদের আসে একটা এমসিকিউ, একটা ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, আর একটা 2 নম্বরের প্রশ্ন। দেখো, এখানে এবছরে যেটা ইম্পর্টেন্ট আছে, আমি কিছু এমসিকিউ সেগুলোর উত্তরটা করে জাস্ট আমি দিয়েছি, তোমরা একটু দেখে নিও। তঞ্চন, স্বর্ণ সংখ্যা, এগুলো কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে। দেখো, এইখানে আমি একটা দিয়েছি যে তঞ্চন সর্বাপেক্ষা কার বেশি হবে, যার ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যার বেশি হবে, তার সেই কি বেশি তঞ্চনকারী পদার্থ হবে, সেই বেশি তঞ্চন ঘটাবে। ধরো তোমাকে এতগুলো লবণ দিয়ে বললো যে কোনটা বেশি তঞ্চন ঘটাবে, সেটা যে কোনো সলের ক্ষেত্রে, এখানে গোল্ড সল উল্লেখ করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি বলবে, মানে তুমি দেখবে যে এর মধ্যে ক্যাটায়ন বা অ্যানায়ন কার চার্জ বেশি। এখানে দেখো, অ্যানায়ন হিসেবে এইটা সবচেয়ে 4-, তার মানে কি এ বেশি তঞ্চন করবে। একই রকম দেখো, কলয়েডকে বিশুদ্ধ করা হয় আমরা কি ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণ। হ্যাঁ, ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস। তো ঝিল্লি বিশ্লেষণ কিন্তু এবছর কাকে বলেও ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো, অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে কি কি বিষয়গুলোর উপর একটু দেখে নেবে। লায়োফিলিক দ্রাবক আকর্ষী কলোয়েডের একটা উদাহরণ মুখস্থ করবে, উদাহরণগুলো। আর দেখো, সাম্যাবস্থা আসতে, অধিশোষণ প্রক্রিয়া সাম্যাবস্থা আসতে কি ডেল জি নেগেটিভ যখন হবে, যে কোনো প্রক্রিয়া সাম্যাবস্থায় আসবে। এবার ডেল জি নেগেটিভ কখন হবে? ডেল এইচ সমান টি ডেল এস হলে। কারণ ডেল জি সমান, আমরা কি জানি, ডেল এইচ মাইনাস টি ডেল এস। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তখন কি ডেল জি জিরো হবে। দেখো, মানে গ্যাসের যে উষ্ণতার সঙ্গে, সংকট উষ্ণতার সঙ্গে তার যে অধিশোষণে কতটা অধিশোষিত আয়তন, গ্যাসের আয়তন কতটা হবে, তার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। দেখো, ব্যস্ত সম্পর্ক। দেখো, যদি উষ্ণতা বেশি হয় তাহলে অধিশোষণ কিন্তু কম হবে, অধিশোষণিত গ্যাসের আয়তন কিন্তু কম হবে। এই প্রশ্ন দেখো, সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইডকে স্বল্প পরিমাণ দিলে কি ঘটে, কেন ঘটে, এটার আমি উত্তর পিডিএফ এর সঙ্গে দিয়ে দিচ্ছি। সল কি? তারপর দেখো, এই প্রশ্নটাও, এর জন্য তঞ্চনের জন্য দুজনের মধ্যে কে, দেখো এইটার বেশি, কারণ এর SO4 2- আছে, সেটা তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে। এর উত্তর আমি পিডিএফ এ দিয়ে দিচ্ছি। হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, এই স্বর্ণ সংখ্যা দিয়ে কিন্তু ইম্পর্টেন্ট আছে। স্বর্ণ সংখ্যা কোলয়েডের সংরক্ষণও কি, এটাও সংজ্ঞা হিসেবে করবে। হ্যাঁ, আর স্বর্ণ সংখ্যা একটু সংজ্ঞা করবে। আর এই দুজনের মধ্যে সম্পর্ক থাকলো। অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা, পুরনো বেশ প্রশ্ন। তো এটাও করবে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। পেপটাইজেশন কাকে বলে, এটাও উত্তর আমি দিয়ে দিচ্ছি। এইগুলোই আপাতত তোমরা করে যাও, এর থেকে কমন পেয়ে যাবে। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।